আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন শামীম হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে শনিবার বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠকে তিনি আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি, দেখবেন আপনারা। এর আগে সকালে এক মত বিনিময় সভায় তিনি বলেন, নানা কারণে বিগত 3 নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, তাই এবার ভোটারদের আস্থা বাড়িয়ে কেন্দ্রমুখী করা সহ বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়ার কথা জানান সিইসি। ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আগের নির্বাচনের বিতর্কিত কর্মকর্তাদের এবার দায়িত্ব দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নির্বাচন কর্মকর্তাদের নির্বাহী ক্ষমতা দেয়া হবে। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ, সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। নির্বাচনের আগে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে আশা করছেন সিইসি। জানান, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়েও শঙ্কা জানান প্রধান নির্বাচন কমিশনার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর সারা দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। আলী আকাশের রিপোর্ট। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিগত সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ড্যাবের চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্টের পর সারা দেশের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছে। যারা সরাসরি ড্যাবের সাথে সম্পৃক্ত আছেন অথবা সমর্থক বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বৃন্দ, এরকম চিকিৎসক বৃন্দ সারা দেশে বিভিন্ন সময়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন, ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন, এই সকল মানুষগুলো চিকিৎসা প্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ড্যাবের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভবিষ্যতে যে চিকিৎসক তৈরি হবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থে যেন দেশের জন্য কাজ করেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবেন। দেশের পারস্পরিক হিংসা জিজ্ঞাসার মাধ্যমে যে কালচার তৈরি হয়েছে তা থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের প্রকাশ্যে খুপিয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় কেটু মিজান সহ গ্রেফতার 7 আসামিকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। অভিযান চালিয়ে এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ট্র্যাপে ফেলে সর্বস্ব লুটে নেয়া চক্রের সদস্য স্বাধীন তুহিন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। নজরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিন সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করে। পুলিশের উপকমিশনার রবিল হাসান জানান, কেটু মিজান ও তার স্ত্রী এবং স্বাধীনকে ভবানীপুর থেকে এবং আলামিনকে উত্তরার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আলামিন, শাহজালাল, ফয়সাল এবং সুমনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তারা সবাই ছিনতাই সহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার স্বাধীন তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার, সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য। সিসি ক্যামেরা ফুটেজে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সে এটাতে জড়িত ছিল। বাকিরাও দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় র্যাব। আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। সাংবাদিক তুহিন হত্যার রহস্য জানতে গ্রেপ্তার 7 আসামিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জড়িত অন্যদের ধরতে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং আমরা অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা এক ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সব পক্ষের ছাত্রদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার কথা বলল ছাত্র শিবির। আর সব সংগঠনের বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশে আনার দাবি ছাত্র ইউনিয়নের। ফাহিম ইউসুফের রিপোর্ট। শুক্রবার সকালে ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি। রাতে কমিটি ঘোষণা ও হল রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। তবে ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি এক ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের। বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। রাজনীতিটা কিভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে হতে পারে, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে। হল রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই জানিয়ে ছাত্র শিবির জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সব পক্ষের ছাত্রদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। বাম সংগঠনগুলোর দাবি সব সংগঠনের বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ করতে হবে। এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই, এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না, সবগুলো সংগঠনকে ডাকে বরং উল্টা কথা বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে। এর আগে শুক্রবার রাতে শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। যে রাজনীতি গণরুমে জন্ম দেয়, যে রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই না। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। হলে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শনিবার বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান তিনি। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে ছাত্র রাজনীতি না রাখার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল আছে। সিদ্ধান্ত কার্যকরে রোডম্যাপ তৈরিতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান উপাচার্য।